ডিয়ার ইংলিশ লার্নার্স, আজকে আমরা শিখতে চলেছি ডাব্লিউএস কোশ্চেন উইথ হাউ, অর্থাৎ হাউ দিয়ে আমরা কেমন করে প্রশ্ন তৈরি করব। হাউ মূলত একটি ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ কোনো কিছু প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হাউ এর ব্যবহার করে থাকি। তো হাউ, ডাব্লিউএস কোশ্চেন উইথ হাউ। হাউ বলতে আমরা বুঝি কতগুলো, কেমন, কিভাবে, অর্থাৎ বিভিন্ন উপায়ে আমরা হাউ দ্বারা কোশ্চেন করতে পারি। তো মূলত আজকে আমরা হাউ এর ব্যবহারে শিখব। হাউ এর পরে যদি হাউ দ্বারা যদি আমরা বয়স, উচ্চতা, গভীরতা, প্রস্থতা, দৈর্ঘ্য, সময়, গতি এই জাতীয় অ্যাডজেক্টিভকে উল্লেখ করে হাউ দ্বারা প্রশ্ন করার চেষ্টা করি, তাহলে আমরা কোন সূত্রে ফেলবো সেটাই আজকে আমরা জানব। যদিও হাউ এর ব্যবহার অনেক। হাউ বলতে কেমন, যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ বলতে কিভাবে, যেমন সে কিভাবে সমস্যাটির সমাধান দিল, হাউ ডিড হি সলভ দ্য প্রবলেম। হাউ আবার কতগুলো দ্বারা প্রশ্ন করা হয়, যে হাউ মেনি বুক ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বই আছে। সেগুলো আমরা পরে শিখব। তবে আজকে আমরা শিখব বয়স, তোমার বয়স কত, তার বয়স কত, পাহাড়টির উচ্চতা কত, গাছটির উচ্চতা কত, বিল্ডিংটির উচ্চতা কত, গভীরতা কত, পুকুরটির গভীরতা কত, অর্থাৎ বয়স, উচ্চতা, গভীরতা, প্রস্থতা, দৈর্ঘ্য, সময়, গতি এসব উল্লেখ করে যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার চেষ্টা করব, তখন আমরা হাউ এর ব্যবহার করব এবং সূত্রটি ফেলব হাউ প্লাস অ্যাডজেক্টিভ। মূলত এই ওয়ার্ডসগুলি প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ। হাউ এর পরে আমরা এই জাতীয় অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করতে হবে। হাউ আর ইউ, এখানে হাউ এর পরে আর অক্সিলারি ব্যবহার করেছে সরাসরি, কিন্তু এক্ষেত্রে অ্যাডজেক্টিভটি হাউ এর পরে বসবে এবং অক্সিলারি ভার্বের পূর্বে বসবে। যেমন হাউ ওল্ড, হাউ আর ইউ না, হাউ ওল্ড, এখানে ওল্ড ব্যবহার করলাম। তদ্রূপ হাউ হাই, হাউ ডিপ এগুলো ব্যবহার করে থাকবো। অর্থাৎ হাউ এর পরে এই অ্যাডজেক্টিভগুলোর অর্থ অনুযায়ী একটা ব্যবহার করব, তারপরে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, তারপরে সাবজেক্ট বাকি অংশ। যেমন এখানে দেখি, তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। যদি আমরা ওল্ড এখানে বাদ দিয়ে দেই তাহলে হবে হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো। কিন্তু এখানে ওল্ড লেখার জন্য আমরা নিয়ে আসলাম তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। এটাকে আমরা হোয়াট দ্বারাও লিখতে পারি। সেক্ষেত্রে হোয়াটের পর এখানে নাউন ব্যবহার করতে হবে। আমরা লিখতে পারি হোয়াট এজ আর ইউ, তোমার বয়স কত, হোয়াট এজ, কিন্তু হাউ ওল্ড, হোয়াট এজ, হাউ ওল্ড, হোয়াটের পরে নাউন। সে কত গতিতে বাইক চালায়, গতি, স্পিড, গতির জন্য আমরা ব্যবহার করবো স্পিড। তাহলে হাউ স্পিড ডাজ হি ড্রাইভ বাইক, হাউ স্পিড ডাজ হি ড্রাইভ বাইক। সে কতদিন ধরে এখানে বাস করিতেছে, এখানে সময়ের পরিব্যাপ্তি মানে সময়ের পিরিয়ড বোঝাচ্ছে, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা লং ব্যবহার করতে পারবো। সে কতদিন ধরে এখানে বাস করিতেছে, হাউ লং হ্যাজ হি বিন লিভিং হেয়ার, হাউ লং হ্যাজ হি বিন লিভিং হেয়ার। পুকুরটির গভীরতা কত, গভীরতা, তাহলে ব্যবহার করবো হাউ ডিপ ইজ দ্য পন্ড, হাউ ডিপ ইজ দ্য পন্ড। গাছটির উচ্চতা কত, হাউ হাই ইজ দ্য ট্রি, হাউ হাই ইজ দ্য ট্রি। সো মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা যখনই কত বয়স, কত উচ্চতা, কত গভীরতা, কত প্রস্থতা, কত দৈর্ঘ্য, কত সময়, কত গতি এরকম প্রশ্ন করার চেষ্টা করব বা এরকম প্রশ্ন করার পর প্রয়োজন বোধ করব, তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। হাউ প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগুলোর মধ্যে যে কোনো একটি অর্থ অনুযায়ী, তারপর অক্সিলারি, সাবজেক্ট, বাকি অংশ, এগুলো হচ্ছে এর এক্সাম্পল। সো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমরা হাউ এর একটি ব্যবহার শিখলাম। আরও অনেক ব্যবহার আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।